সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ছোট ছোট ঘরগুলো দেখলে মনে হবে এখানে বসবাস করছেন অসহায় ও ভূমিহীন পরিবারগুলো। কিন্তু নীলফামারীর জলঢাকা উপজেলার কয়েকটি আশ্রয়ণ প্রকল্পে গিয়ে দেখা গেছে ভিন্ন চিত্র। অনেক ঘরেই তালা ঝুলছে। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় কোনো কোনো ঘরের চারপাশ ঢেকে গেছে আগাছা ও জঙ্গলে। জনবসতি কম থাকায় সন্ধ্যার পর প্রকল্প এলাকায় বাড়ছে মাদকসেবীদের আনাগোনা। গ্রামে ৬০ ঘর ফাঁকা আছে। এই ফাঁকা মনে করেন যে শ্মশানের দিকে মানে অনেক অনেক ছেলে পেলে লোক আসে, এগুলো মানে অন্যায় অত্যাচার বেশি একটা করে। আর এবং মনে করেন যে মহিলারা দেখলে বেশি একটা মনে করেন যে ওরা খুব গ্যাদারিং শুরু হয়ে যায়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। 2021-22 এবং 22-23 অর্থ বছরে প্রথম থেকে চতুর্থ ধাপে জলঢাকা উপজেলায় ক শ্রেণীর অন্তর্ভুক্ত গৃহহীন ও ভূমিহীন পরিবার বাছাই করে 949টি আশ্রয়নের ঘর দেওয়া হয়। সরকারের উদ্যোগটির মূল লক্ষ্য ছিল ভূমিহীন ও গৃহহীন অসহায় মানুষকে পুনর্বাসন করা। তবে কয়েক বছর পর এসব আশ্রয়ণ প্রকল্পের বাস্তব চিত্র নিয়ে উঠেছে নানা প্রশ্ন। বাইরের লোকজন মাইসে ডিস্টার্ব করে। এখন ওই লোক তো আমরা চিনি না, কাজে ঘর ভাড়া দেয় আর কাজে না দেয় আমরা তো ওগুলো চিনি না। মেয়েগুলোর প্রতি খুব মগঞ্জে টার্গেট নেয়। তারপর মঞ্চে আমি বারাক্রিয়ানে ভিক্টোরিয়ানি বাচ্চাই এখানে মগঞ্জে যার যার রুম আসলো তাই তাই মগঞ্জে মানুষ দিয়ে নেয়, মানুষ সেট করে নেয়। আমাকে মগঞ্জে খুব মেলা হুমকি দেয়। এখন সবাই একতা উমার। এখন আমার মঞ্চে এদিকে তো আমি খামিও নই, ইনো সাই আমার ঘর দিয়ে সেই ঘরে আমি পড়ি থাকি। সবগুলো ঘরে লোক থাকে না, মঞ্চে 100 ঘরের মধ্যে প্রায় 30-40 ঘরের মতো লোক আছে। উপজেলার কৈমারী ইউনিয়নের বালাপাড়া আশ্রয়নে রয়েছে 100টি ঘর। স্থানীয়দের দাবি এর মধ্যে প্রায় 40টি ঘরেই পরিবার বসবাস করছে। বাকি ঘরগুলোর বেশিরভাগই পড়ে রয়েছে তালাবদ্ধ অবস্থায়। একই চিত্র দেখা গেছে মিরগঞ্জ ইউনিয়নের পাতাইবাড়ির ডাঙ্গা এবং পৌরসভার ডাকুরডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পেও। তারা ঘর গিলে নিয়ে তালা মারি থুছে। ঘর গিলে কেউ ঘর চাইলে ঘর খুলে দেয় না। ঘর গিলে দিলে মানুষের একটু উপকার হবে। এই যে একটা ঘরে মানুষ 10 জন 12 জন করে থাকে। উপকারভোগীদের অভিযোগ, যথাযথভাবে উপকারভোগী বাছাইয়ে অনিয়ম হয়েছে। প্রকৃত ভূমিহীন ও অসহায়দের বাদ দিয়ে সামর্থ্যবানদের কেউ কেউ আশ্রয়নের ঘর পেয়েছেন বলেও অভিযোগ রয়েছে। আবার আশ্রয়নের ঘর হস্তান্তরের ক্ষমতা না থাকলেও গোপনে এসব ঘর বেচাকেনা হচ্ছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। এগুলো ঘরের লোকগুলো তো এগুলো ঘরের লোক দেশে চলে গেছে, বাইরে দেশত গেছে। এলে তো আশপাশের লোক নিয়েছে, এই 3-4 ঘর আশপাশের লোক আশপাশে আছে, এখানে থাকে না। না কয়দিন এসে থাকছিল, এখন থাকে না। বাইরের লোক তো না এলে তো সব গ্রামের এই গ্রামের লোক ওই পাড়া জেলা পাইছে এমনি যাওয়া আসা করে থাকে না। আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোর বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আশ্রয়নের ঘরের যে বিষয়গুলো আছে সেক্ষেত্রে ভুক্তভোগীরা যদি আমার কাছে সত্যি অভিযোগ জানায় সেটা আমাদের তদন্ত করে ব্যবস্থা নিতে সুবিধা হয়। ভূমিহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতেই সরকারের এই বড় উদ্যোগ। কিন্তু সেই ঘর যদি দিনের পর দিন তালাবদ্ধ পড়ে থাকে, আশেপাশে যদি জন্ম নেয় জঙ্গল, আর প্রকৃত অসহায় মানুষ যদি আশ্রয়ের বাইরে থেকে যায়, তাহলে প্রশ্ন উঠতেই পারে কতটা সফল হচ্ছে আশ্রয়ণ প্রকল্পের মূল উদ্দেশ্য। রাজীব বিশ্বাস, কালবেলা।